সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক সাধক দলার গণমানুষের নেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র পৌরসভা কর্তৃক আয়োজিত আপনার আমার সকলের পরিচিত প্রিয়জন আমাদের দলের এক অভিভাবক ছিলেন, সংগ্রামী নেতা, সবার হৃদয়ে যার স্থান, আমাদের মরহুম সৈয়দ কিফির সাহেবের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে পৌর বিএনপি এই আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন। আজকের সভার সম্মানিত সভাপতি পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন আমাদের সকলের প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থাপক এবং উপজেলা এবং পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ এবং প্রান্তীয় অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ অন্য অঙ্গ সংগঠনের সম্মান প্রিয় সহকর্মী নেতৃবৃন্দরা, আমরা এখানে সমস্ত হয়েছি পৃথিবীর ভাই জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য। পৃথিবীর ভাই 1 বছর হয়েছে আজকে, অনেক বক্তা বলেছেন, আমি আবারও বলতে চাই এটা ছিল একটি হত্যাকাণ্ড। আজকের এই প্রথম মৃত্যুবার্ষিকী হত্যাকাণ্ডের বিচার চাই ইনশাআল্লাহ। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা পৌরসভা বিএনপির কনভেনর, সকলের প্রিয় নেতা, যুবদল থেকে যুব কংগ্রেস থেকে যিনি রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশ ছাত্র দোয়ারা সুনামগঞ্জ পৌরসভা সকল জায়গায় যার দলের জন্য বিচরণ ছিল, তাকে হত্যা করা হয়েছে। আজকের এই সভায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই ইনশাআল্লাহ। সেই বিচার করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা বিএনপিকে দেবে ইনশাআল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব সবাই ভালোবাসেন, যেখানেই সমস্যা সেখানেই পৃথিবীর ভাই সংগঠনের বিষয়ে বিভিন্ন সাংগঠনিক আমি বলতে কোথায় একটু গোবিন্দ ইসলাম সমস্যা অমুকের মনটা একটু বেদার দেখলাম, একটু বইয়া তাদের বোঝাই গেল আমার কথা সত্য না। আরেকদিন ফোন দিল, কোথায় আছে না আমি ফার্নিচার করবো বলছি ইসলামপুরের সহ এর বিভিন্ন আলোচনা আছে, আলোচনা শুনলাম, আপনাদের বলবো আপনাদের শুনে এটা সমাধান দিয়ে বিশেষ কিছু ভাই এগুলো অত্যন্ত ভালো মানুষ, আমরা সবাই সাক্ষী দিই না পৃথিবীর ভাই সত্যিকারের ভালো মানুষ, আমরা সাক্ষী দিই। সুতরাং ওনার রুহের মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। অনেক স্মৃতি বলে আমি নোবেল স্মৃতি চারণ করতে গেলে আরেকটা মিটিং লাগবে, একা আমার জন্য, নোবেলের জন্য, সকলের জন্য, লোকেরার জন্য, সকলের জন্য, বিধান ভাইয়ের জন্য, সবার জন্য। এরকম একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি এবং আজকের এই পুনার মৃত্যুবার্ষিকী আমরা গভীর শ্রদ্ধা জানাই ওনাকে। এবং ওরা সন্তানরা আমাদের আরেক জুনিয়র সহকর্মী সৈয়দ মেহেদী হাসান, ওনার মেয়ে, ওনার পরিবার এবং ওনার ভাতিজা আমাদের দলের নেতা মাহি সহ সকলের প্রতি আমরা
যত্নের সাথে দোয়া করতেছি, তোমরা মহান আল্লাহ তাআলা ভালো রাখো। আমরা এখন ওনার জন্য দোয়া করব। আপনারা জানেন যে গতকালকে যুক্তরাজ্যে যে ঘটনা ঘটেছে, যে আলোচনার জন্য সারা বাংলাদেশ যে আলোচনার জন্য অপেক্ষায় ছিল, সেই আলোচনার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের বৈঠকের যে রেজাল্ট বাংলাদেশের জন্য এটা অত্যন্ত ইতিবাচক। কি বলে রাখলাম? কারণ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে, একটি অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি সরকার চায়। এখানে ভোটের মাধ্যমে সরকার নেওয়ার যে অসুবিধা হতে পারে, বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে, যেটা আরো বেশি অসুবিধা হতে পারে। সুতরাং ওনারা একটা ঐক্যমতে পৌঁছেছেন। আমরা আশা করি বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সেই ঐক্যমতে পৌঁছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের এই দেশে সাধারণ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। সুতরাং আমাদের নেতাকর্মী ভাইয়েরা এইবার ইলেকশন তো ইলেকশন নয়, সুতরাং এইবার ইলেকশন হলো আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ঠিক আছে? ঠিক নেই ভাই? ভোটারদেরকে যাতে খুশি রাখা যায় সেই চেষ্টা নেতাকর্মী ভাইয়েরা করবেন। ঠিক না ভাই? আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সাথে যুক্ত হয়েছে কেউ প্রশাসনের কোনো বিষয়ে। টেবিল কোথায় ঠিক তো বুঝেন না, ভালো ধরে চেষ্টা করতেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন। আর অন্যান্য কথা শুনি, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, আমরা ধৈর্য ধরবো, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণের পক্ষে যে কোনো কিছু করতে আমরা পিছপা হব না। বুঝছেন? সুতরাং বুঝে শুনে চলবেন। আমরা চুরি করে রাস্তায় আসি নাই, সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই পর্যায়ে পৌঁছেছে।